আমরা নাইটস টেল জিওফ্রে চসারের লেখা কন্ট্রোভারি টেলের যে নাইটস টেল সেটা এখন শুনব। তো নাইটস টেলটা শুরু হয় আসলে যে ডিউক অফ অ্যাথেন্স নামক একটা জায়গায়, যেখানে হচ্ছে থিসিয়াস নামের একজন মানুষ, তার হচ্ছে ওয়াইফ এবং তার শালিকা মানে ওয়াইফের বোনের সাথে ফিরতেছিল। তো তারা ফেরার পথে হচ্ছে তাদের কিছু মহিলার সাথে দেখা হয়েছিল রাস্তায়, যারা কান্না করতেছিল। থিসিয়াস হচ্ছে ওই সব মহিলাদেরকে মানে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য ওখানে যে শাসক ছিল তার সাথে লড়াই করে এবং তাই ওই মহিলাদেরকে ন্যায় পাইয়ে দেয়। তো হচ্ছে ওখানে যে শাসকের সাথে লড়াই করলো, তারপর ওখানে দুজন বেঁচে ছিল। ওদের নাম হচ্ছে, একজনের নাম পালামন আর একজনের নাম হচ্ছে আরসাইট। তো ওই দুজন হচ্ছে অনেক ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। তো তারপর থিসিয়াস কী করলো, ওই দুজনকে ওদের সাথে মানে ও আর ওর ওয়াইফ এবং যে শালিকা একসাথে যাচ্ছিলো, ওদেরকে ওই দুজনকে পালামন এবং আরসাইটকে ওদের দুজনকেও অ্যাথেন্সে নিয়ে গেলো এবং অ্যাথেন্সে নিয়ে কী করলো, ওদের দুজনকে জেলে ভরে দিল, জেলের মধ্যে ঢুকাই দিল। ওই পালামন এবং হচ্ছে আরসাইট, ওরা দুজন আসলে সম্পর্কে কাজিন ছিল, মানে দুই ভাই ছিল। তো একদিন সকালে হচ্ছে ওই জেলের ফাঁকা দিয়ে পালামন হচ্ছে এমিলিকে দেখতে পায়, তার পা থেকে মাথা পর্যন্ত তাকে দেখছিল এবং তাকে কি তার ভালো লেগে গেছিলো, ভালোবেসে ফেলেছিল আসলে। কিন্তু ওই যে পালামন এবং আরসাইট দুই কাজিন, ওদের মধ্যে আবার কথা হয়েছিল যে তাদের মধ্যে কখনো কোনো মেয়ে আসবে না। তো শুধু পালামন না, আরসাইটও হচ্ছে এমিলির প্রেমে পড়ে যায় এবং আরসাইটকে, তার মধ্যে আবার আরসাইটকে জেল থেকে ছেড়ে দিয়েছিল। একটা কন্ডিশন দিয়েছিল যে আরসাইট আর কখনো অ্যাথেন্সে ফিরে আসবে না। এখন আরসাইটও তো এমিলির জন্য পাগল হয়ে গিয়েছে। সে কী করলো, সে তো কথা দিয়েছে যে সে আর হচ্ছে অ্যাথেন্সে ফিরে আসবে না। সে তারপর কী করলো, এমিলিকে তো তার দেখতে হবে। সো এমিলিকে দেখার জন্য সে অন্যরকম একটা রূপ নিয়ে অন্যরকমভাবে সেজে অ্যাথেন্সে গেল আর কি। পালামন তখনও আসলে জেলেই ছিল। এই আরসাইট হচ্ছে অ্যাথেন্সে গিয়েছে এবং ছদ্মবেশে গিয়েছে আর কি। তো ওদিকে থিসিয়াস যে ওরা আবার কাজ পেয়ে যায়। তো তারপর কি হলো, পালামন আবার হচ্ছে জেল থেকে জেলারকে মানে জেলের যে কয়েদি থাকে তাকে অজ্ঞান করে জেল থেকে পালায় যায় কি হয়, তারা আবার দুই ভাই পালামন এবং আরসাইট দুজন আবার হচ্ছে জঙ্গলে একটা সময় মিলিত হয়। এই যে তারা যে দুজন মিলিত হয়, এরা কিন্তু দুজনের সাথে দেখা করার জন্য মিলিত হয়নি। তারা হচ্ছে এমিলির জন্য লড়াই করার জন্য, এমিলিকে পাওয়ার জন্য লড়াই করার জন্য মিলিত হয়েছিল আর কি। তো তারপর আবার কি হইলো, থিসিয়াস হচ্ছে ওই দুই ভাইকে আবার ধরে ফেলে, পালামন এবং আরসাইটকে। তো ওদেরকে ধরে ফেলে ওদেরকে বলে কি যে তোমরা হচ্ছে তোমাদের যে লড়াইটা, এমিলিকে পাওয়ার জন্য যে লড়াইটা, এটা তোমরা 1 বছরের জন্য পিছিয়ে দাও। তোমরা হচ্ছে সৈন্য প্রস্তুত করো, যুদ্ধের জন্য সৈন্য প্রস্তুত করতে থাকো, প্রস্তুতি নিতে থাকো এবং হচ্ছে তোমরা যুদ্ধ করে যে যুদ্ধতে জিতবে তার সাথে হচ্ছে আমি আমার যে সিস্টার ইন ল, দ্যাট মিনস শালিকা, তাকে বিয়ে দিব। এই তো তারপর হচ্ছে তারা যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল। পালামন হচ্ছে তার এমিলিকে পাওয়ার জন্য ভেনাসকে প্রে করে, আর আরসাইট প্রে করে হচ্ছে মার্সকে। আর ওদিকে এমিলিও তো এগুলো জানছে। তো এমিলিও হচ্ছে ডায়নাকে প্রে করছিল এবং এমিলি ডায়নাকে প্রে করছিল একটা কারণে, যে তাকে সত্যিকার অর্থেই ভালোবাসে, যে তাকে সত্যিকার অর্থেই মানে চায়, সেই জন্য তাকে পায় ওই পালামন এবং আরসাইটের মধ্যে থেকে। তো তারপর কি হলো, তারপর হচ্ছে দুই ভাইয়ের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। লড়াই শুরু হয়ে যাওয়ার পরে হচ্ছে পালামন তো লড়াইয়ে হেরে গেল, আরসাইট তো জিতে গেল লড়াইয়ে। তো আরসাইট জিতে যাওয়ার পরে তো হচ্ছে ওরা অনেক উৎসব আনন্দ শুরু করে দেয় যে এমিলিকে পাবে। ওরা প্রচুর আনন্দ করতে থাকে। আনন্দ করার পরে আরসাইট কী করলো, ঘোড়া থেকে আবার পড়ে গিয়ে ও মরে গেল। তো আবার ওই মরে যাওয়ার আগে আরসাইট হচ্ছে বলে গিয়েছিল যে এমিলির জন্য, আমার মৃত্যুর পরে এমিলির জন্য পালামনের থেকে আর ভালো কেউ হবে না, মানে পালামনের মতো এমিলিকে আর কেউ ভালোবাসতে পারবে না। তারপর কি হলো, তারপর হচ্ছে এমিলি এবং পালামনের বিয়ে হয়ে গেল। তারপর তারা হচ্ছে সুখেই দিনকাল কাটাচ্ছিল, তাদের সংসার সুখেই চলতেছিল। এভাবেই হচ্ছে নাইট স্টোরিটা, নাইট